সালমান ডাক দিয়ে কই আলী রে, আমি তোমার কথাও তাওরাতের মধ্যে পড়েছি। এরে আলী, তুমি যদি নবীর জামাই হও, তুমি যদি সাহাবী আলী হও, আলী ভাই তুমি আমার খবরটা নবীর কাছে দিয়া দাও। ওগো আলী ভাই, আজ কয়েকদিন হইল মক্কা ছাড়িয়া আমি আমার বাপ দাদার ভিটা ছাড়িয়া আমি মদিনায় আইছি নবীদের সঙ্গে দেখা করার জন্য। কিন্তু আলী ভাই, এই ইহুদি খ্রিস্টানের বাচ্চাগুলি আমারে মিথ্যাভাবে মিথ্যা তহমত দিয়া আমার এই বন্দি কারাগারে 1 মাস বন্দি কইরা রাখছে। আলী ভাই, আজকে সকালবেলা তারা আমারে বলছে তুমি যদি মোহাম্মদ নবীরে ভুলে যাও, তুমি যদি আবার যদি মক্কায় ফেরত যাও, তাইলে আমরা তোমারে ছেড়ে দিব। আমি বলছি না না, ওই নবীর প্রেম ভালোবাসা আমি ছাড়তে পারবো না। আলী ভাই, এরা আবার আমারে এই ঘরের মধ্যে বন্দি করে রাখছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে দৌড় দিয়া আল্লাহর নবীর দরবারে গেছে। ও বন্ধু, আল্লাহর নবীর দরবারে দাইয়া দেখে রে, আল্লাহর নবীর দরবারের ভিতরে হযরত আবু বকর আছে, হযরত ওমর আছে, হযরত ওসমান আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এই জায়গায় এখনো যদি আমি নবীকে এই সালমানের কথা যদি বলি, তাইলে তো ওমরের মাথা গরম, তরবারি নিয়ে বাইরে হইয়া যাবে, এই মদিনার বুকে রক্তপাত শুরু হইয়া যাবে। না গো আল্লাহ না, আমি চাই না, আমি চাই না, আমি চাই না এই মদিনার ভিতরে মানে মারামারি হইতে, কাটাকাটি হইতে আমি চাই না। এরা বন্ধু এক পর্যায়ে হযরত আলী সালাম দিয়ে দিলে। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, তুমি না গেলা মানে ব্যবসার কাজে, তুমি আবার কেন আইছো? ডাক দিয়ে কই নবী গো, আপনার সাথে আমার কিছু জরুরি আলাপ আছে। ডাক দিয়ে কই বলো বলো। ডাক দিয়ে কই সবাই এই জায়গার মধ্যে থাকবে, কিন্তু ওমরের থাকা যাবে না। এরা বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর তুমি একটু দূরে যাইয়া বসো। ওমর দূরে যাইয়া বসে। আল্লাহর নবীকে হযরত আলী যখন সমস্ত কথা যখন খুলে বলতেছিলেন, ওই দূর থেকে হযরত ওমর ডাক দিয়া কই নবী গো, কি হইছে সালমান ফারসির, কি হইছে সালমান ফারসির? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেখে, এই ওমর, এই জায়গায় আমি আর আলী কথা কইতেছি, এই কথাটা তুমি শুনলা কেমনে কইরা? ডাক দেখো নবী গো, ওই যুদ্ধের ময়দানে পিছন দিকে শত্রুরা আমাদেরকে ঘেরাও করছিল, আপনি এই মসজিদের নববীর মেম্বার থেকে বলছিলেন ইয়া সারিয়াতুল জাবাল। ওই দিন যেমন আমার আল্লাহ আপনার এই মসজিদুন নববীর এই মিনার থেকে আল্লাহ যেমন আমার কানে এই কথাটা পৌঁছায় দিছে, আজকেও আলী আর আপনি যে কথা বলতেছেন এই কথাটাও আমার আল্লাহ আমার কানে পৌঁছায় দিছে। আল্লাহ নবী ডাক দেখো, আমার আহো আহো, মাথা গরম কইরো না, সব জায়গায় মাথা গরম করা যাবে না, বসো, বুদ্ধিতে কাজ করতে হইব। আল্লাহ নবী ডাক দেখে, আলী তুমি যাও ইহুদিকে বলো যে আমি নবী বলছি সালমানকে যাতে ছেড়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই হযরত আলী গেছে, যায় ইহুদির কাছে, ইহুদি নবী কইছে তোমার ঘরের এই বন্দকের মধ্যে যে একটা সন্তান আছে সালমান, এরে ছেড়ে দিতে বলছে। ইহুদি ডাক দেখে, হনো তোমার মতন আরো একজন সাহাবী আসলে আমরা সালমান রে ছাড়তাম, নতুবা ছাড়তাম না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার নবীর কাছে এসে ডাক দেখে, নবী গো, ও নবী, ইহুদি কইছে আমার মতন আরো একজন সাহাবী আসলে এরপরে সালমানে ছাড়বে। ওমর ডাক দেখে, ও নবী আপনি আমাকে হুকুম দেন, আমি দমো। আল্লাহর নবী জানে যে ওমরের মাথা গরম না ঠান্ডা, কথা কেন গরম না ঠান্ডা? গরম। আল্লাহ নবী ডাক দেখে, ওমর বসে গেছে, ওসমান রে পাঠাইছে। ওসমান যখন গেছে ইহুদি ডাক দেখে, ওসমান ছাড়তাম না, তোমার মতন আরেকজন সাহাবী আসলে এরপর আমি ছাড়তাম। জোরে বলেন আল্লাহু আকবার। যেই ওসমান আইছে হযরত ওমর ডাক দেখে, নবী গো, নবী আমারে পাঠান, আমারে পাঠান। আল্লাহ নবী ডাক দেখে, ওমর বসো তো, কথা কইবো, বসো।
ডাক দেখে কি হয়েছে? কয় আমার মতন আরো একজন সাহাবী আসলে তারপর যাইতে দিবে না, ছাড়া যাইতে দিব না। কয় আবু বকর এবার তুমি দাও। আবু বকর গেছে, কারণ আবু বকরের দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের মানুষের নাম হইল আবু বকর। আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল ওমর। আর সবচেয়ে রাগের মানুষ, কঠোর মানুষের নাম হইল হযরত ওমর। জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরত আবু বকর আসতেছে, হযরত ওমর খালি হাসে আর তরবারি এমন করে খালি তরবারি লয়ে খালি হাসে। ডাক দেবে নবী গো, আবু বকর ফের, আবু বকর ফের। আল্লাহ নবী রাজা তুমি বসো তো, তুমি বসার কথা কই না। আল্লাহ নবী ডাক দেখে আবু বকর কি খবর? কই নবী গো, ইহুদি কইছে আমার মতন আর একজন সাহাবী আসলে সালমান রে ছাড়বে। আল্লাহ নবী ডাক দেখো আল্লাহ, ওমরে যে রাগ, এর যদি ফাড়ায়া দিই ইহুদির কল্লা তোর মাথা থাকতো না। আল্লাহ কি করতাম? কই ওমর যাবে, কিন্তু ওমরের সঙ্গে তুমি নবীও যাবা। জোরে কোন আল্লাহু আকবার। ওমরের সঙ্গে কি তুমি নবীও যাবা। এইবারে আল্লাহ এখন ডাক দিয়ে কয় তুমি যাবা, ওমরও যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে কয় আল্লাহ গো, ওমরের তো যে রাগ। ডাক দেখো ও নবী, ওমরের মেজাজ, যে ওমরের নাম মিজাজে ওহি, সেই ওমরের মেজাজ আমি আল্লাহ পরিচালনা করব। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ঈমান এমন একটা দামি জিনিস। নাম শুনছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাদান সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাদান সালমানের পিতা তিনি একজন ধর্মযাজক ছিলেন রে বন্ধু। ও বন্ধু, একদিন সালমানের পিতা তিনি তৌরিত কিতাব খুলে মুতালা করতেছিলেন। হঠাৎ করে তৌরিতের কিতাবের ভিতরে আমার নবীর নাম বাইরে হয়েছে। দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, হাসরের ময়দানে আল্লাহর জান্নাত যদি পেতে চাও, তাইলে তোমরা ওই নবীর জীবন আদর্শ মেনে নাও। আজকে আমার বাংলাদেশে বাদান্নে আমার ভোটের আগে দেখবেন অনেক নেতারা নবীর আদর্শের কথা বলে, কিন্তু ভোটে হওয়ার পরে নবীর আদর্শকে পায়ের তলে পিষায় আমারে। কথা বলেন ঠিক না? মুসলমান বাবাইরা রে আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাদান রাত্রি বেলা, গভীর রাত্রিতে বাবা যখন ঘরের মধ্যে আইছে, ডাক দি কই আব্বা গো, ও বাবা আপনি যে তাওরীত কিতাব পড়তেছিলেন, এই তাওরীত কিতাবের ভিতরে এই যে নবী মুহাম্মাদের প্রশংসা করলে, এই প্রশংসা আমি আবার তোমার কাছে শুনতে চাই। আরে বন্ধু, সালমানের পিতা সালমানের মুখটা চাপটি মেরে ধরছে, ঘরের দরজা বন্ধ করছে, জানলা বন্ধ করছে। করার পর ডাক দিয়ে কই বাবা গো, এই যে তাওরীতের ভিতরে নবী মুহাম্মাদের প্রশংসা আছে, এইটা জানো তুমি কাউরে বলবা না, আমি তোমারে শোনাইতাছি। ভাই রে, এইবারে বাপ হইয়া ছেলের নবী মুহাম্মাদের প্রশংসা যখন শোনাইতাছে, ডাক দিয়ে কই আব্বু গো, আমি আর থাকবো না তোমাদের এই মক্কায়, আর থাকবো না, আমি চলে যাব বিশ্ব নবীদের সোনার মদিনা। বন্ধু, এই সালমান ফারসি কিতাবের ভিতরে, তাওরীত কিতাবের ভিতরে নবী মুহাম্মাদের প্রশংসা শুনিয়া সালমান ফারসি গভীর রাত্রি বেলা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসা, মদিনায় আইলো। মদিনায় আসার পরে বাদান্নে আমার ও বাদান, কোথায় মক্কা কোথায় মদিনা? মক্কার মানুষ তো মদিনার অলিগলি চিনবে না। বাবা দিগ মক্কায় আসার পরে বিভিন্ন জায়গায় বলতেছে মোহাম্মদ নবীর, মানে মোহাম্মদ নবীর বাড়ি কই, মোহাম্মদ নবীর দরবার কই, কেউ বলতে পারে না। বাইরে হঠাৎ করিয়া একটা বাড়ি আছে, যে বাড়ির ভিতরে ইহুদি নাসাররা গুলো আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ওই বাড়ির দরজায় যাইয়া সালমান
সালমান ফার্সি লক দিয়েছে, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ কি আছেন নাকি, আছেন নাকি? এরা বন্ধু মিটিং করতে করতে একজন শয়তান ইহুদি দরজাটা খুলিয়া ডাক দিয়ে কই, তোমার বাড়ি কই, তুমি কোথা থেকে আসছো? ডাক দিয়ে কই, চাচাজি গো, আমার বাড়ি মক্কা, আমি আইছি মদিনায়, আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি এই মদিনার ভিতরে মুহাম্মদ নবীর দরবারটা কই? আমি নবী মুহাম্মাদের কাছে যাব, নবীর রহমতের চেহারা দেখব, আমি কালেমা পইরা মুসলমান হইয়া যাব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইহুদি ডাক দিয়ে কই, আরে বেটা, আমার বাড়ি থেকে একটা গলি পাইবা, একটা রাস্তা পাইবা, এই রাস্তা দিয়া সুদা বাদানে আমার পশ্চিম দিকে রওনা দিবা, কয়েকটা বাড়ি যাওয়ার পরে দেখবা বিশাল বড় একটা জায়গা আছে, বিশাল বড় একটা ফাঁকা জায়গা আছে, এই জায়গার ওই পারে দেখবা একটা বাড়ি আছে, ওই বাড়ির ভিতরে মুহাম্মদ নবী থাকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ থাকে। এই কথা বলার পর বাড়িওয়ালা ঘরের মধ্যে গেছে, আরো যারা মিটিং করতেছে ডাক দিয়ে কই, কে আইছিল, কে আইছিল? কই, মদিনার বুকে একজন সন্তান মক্কা থেকে হিজরত করিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদের প্রেমে পাগল হইয়া মক্কা থেকে মদিনায় আইছে। আর ডাক দিয়ে কই, সে তোমারে কি বললো? কই, মুহাম্মদ নবীর দরবারটা দেখে নিতে চাইলো, তুমি কি বলছো বলো না? কই, আমি তো দেখায় দিলাম। ডাক দিয়ে কই, তুই কি কাজ করলি রে? চলো সবাই চলো, ওই বাটারে গ্রেফতার করতে হবে। এইবারে কয়েকজন মিলিয়া সালমান রে একবারে পাকড়াও করিয়া আবার ওই বাড়ির মধ্যে লইয়া আইছে। ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কি মদিনার আইন জানো না? কারো হুকুম ছাড়া, বিনা হুকুমে তুমি কারো বাড়িতে লক করতে পারবা না। তুমি আমার বাড়িতে কার হুকুম নিয়ে লক করছো বলো না? ডাক দিয়ে কই, চাচাজি না না না, আমি কারো হুকুম নিয়ে লক করি নাই। ও চাচা, আমার ভুল হয়ে গেছে, আপনারা আমারে মাফ করে দেন, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আমার সঙ্গে আপনার কোনো শত্রুতা নাই। চাচাজি, আজ কয়েকদিন হইল মক্কা থেকে মদিনায় হিজরত করে করে আইছি। চাচাজি গো, আমার মনের মধ্যে শান্তি নাই, শান্তি তখনই আসবে নবী মুহাম্মাদের রহমতের চেহারা দেখার পরে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই বেটা, মক্কা থেকে মদিনায় আইছস নবী মুহাম্মাদের কাছে, শোন, তুই এক নম্বর দোষ করছস, তুই মদিনার আইন ভঙ্গ করছস। এখন যদি তোর বিচার হয়, তোর কল্লা কাটে ফেলা হবে। তো শোন, তুই যদি এখান থেকে মক্কায় ফেরত যাস, তাহলে আমরা তোরে মারমো না, ধরমো না, কাটমো না। ডাক দিয়ে কই, না চাচা, ও চাচা না, যে নবীর প্রেমে মক্কা থেকে মদিনা পর্যন্ত আসছি, ওই নবীর প্রেমে জীবন যদি দিতে হয় জীবন দিতে রাজি, ঈমান নামক সম্পদ দিতে রাজি নয়। সুবহানাল্লাহ। এই সালমান ফার্সি এই কথা যখন বলছে, একজন আরেকজনের বুদ্ধি করে ডাক দেয়, শোন, এই প্রথম এইরকম উৎসাহ সবাই করে, তুই কি করবি? কই, একটা ঘরের মধ্যে বন্দি করে ধর, 1 মাস খানা দিব, সব দিব, যখনই কবে যে আমি মদিনার থাকবো না, মক্কার যাবো, ডাইরেক্ট মক্কা থেকে আসবো। কারণ এরকম করে যদি মক্কা থেকে লোক আসতেই থাকে, তাহলে মুসলমানদের দলে ভারী হয়ে যাবে। অতএব যাই আসা মক্কাতে সে নবীর খোঁজ করবে, একে ঘরের মধ্যে বন্দি কর, একে কি ঘরের মধ্যে বন্দি কর। আমার ভাইরা, আমার বন্ধু, ডাক দেখো, শোনো, তুমি যদি মক্কায় ফিরে না দাও, তাহলে আমাদের আইন অনুযায়ী তোমাকে 1 মাস এই বন্ধ ঘরের কারাগারের মধ্যে থাকতে হবে। সালমান ডাক দিয়ে কয়, আমি তাও থাকবো, কিন্তু মুহাম্মাদের দরবারে যামই যামো। জোরে কোন আল্লাহু আকবার। তাও থাকবো, মুহাম্মাদের দরবারে যামই যাম। এক পর্যায়ে 1 মাস, 2 মাস, 3 মাস যখন অতীত, মানে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ যখন অতীত হয়ে গেল, সালমান ফার্সি স্বপ্নে দেখে নবীজি তারে ডাকতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। 30 দিন যখন পূরণ হয়ে গেল, এই কয়েকজন লিডার মিলে আবার গেছে, ডাক দেখে, সালমান
কত দেখি তুমি মক্কায় থাকবা না, তুমি মানে তুমি মক্কায় যাবা না মদিনায় থাকবে? ডাক দিয়ে কয় 1 মাস তো হয়ে গেছে, এই প্রশ্ন কেন? আমরা ছেড়ে দেন এখনই যদি মক্কায় যাও তাহলে ছাড়তাম, মদিনায় থাকলে ছাড়তাম না। তোমার আরো 15 দিন ভাবার সময় দিলাম, যদি মক্কায় ফেরত যাও তাহলে ছাড়তাম, মদিনায় থাকলে ছাড়তাম। কথা বলেন ছাড়তাম? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দিল নরম করে দিবেন। সালমান ফারসি আবার যখন 15 দিনের জন্য যখন বন্ধ করার কারাগারে যখন বন্দি করলো, সালমান ফারসি আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নবীর প্রেমে বন্ধ ঘরের মধ্যে ছিলাম রে আল্লাহ। আল্লাহ, আর আমি তো মদিনার আইন জানি না, আমি তো বুঝি না। এই মদিনার জমিনে আমার বাপও নাই, মাও নাই, এই মদিনার জমিনে আমার কেউ নাই, আমি কেমনে যাব মোহাম্মদ নবীর কাছে? এরা বন্ধু এই কথা বলে সালমান ফারসি জানলা দরিয়া ডুকরে ডুকরে কান্দে। এইদিকে হযরত আলী ব্যবসার কাজে বাজার নে আমার মদিনা থেকে অনেক দূরের পথে যাবে, যেই পথ দিয়ে যাবে ওই পথটা হইলে সালমান যেই জানলার মধ্যে দাঁড়ায় আছে, ওই জানলার ধার দিয়া হযরত আলী যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান্নে আমার স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়া, নবীদের কাছ থেকে বিদায় নিয়া হযরত আলী ব্যবসার কাছে যাইতেছিলেন। আর এইদিকে সালমান ঘরের জানলা দরিয়া ডুকরে ডুকরে কান্দে। এরা বাজান এক পর্যায়ে হযরত আলী ডাক দিয়ে কই, বাইরে তুমি ঘরের জানলা ধরে কেন কাঁদতেছো? ওই পথিক ডাক দিয়ে কই, হযরত আলী ডাক দিয়ে কই, বাবা গো, তুমি এই ঘরের দরজা ধরে কেন তুমি কাঁদতেছো? সালমান ডাক দিয়ে কই, কে গো তুমি? আগে তোমার পরিচয়টা আমারে দিয়ে দাও। ডাক দিয়ে কই, ভাইয়া, আমার নাম হইল হযরত আলী, আমি হইলাম ফাতেমার স্বামী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। সালমান ডাক দিয়ে কই, আলী রে, আমি তোমার কথাও তাওরাতের মধ্যে পড়েছি। এরে আলী, তুমি যদি নবীর জামাই হও, তুমি যদি সাহাবী আলী হও, আলী ভাই তুমি আমার খবরটা নবীর কাছে দিয়া দাও। ওগো আলী ভাই, আজ কয়েকদিন হইল মক্কা ছাড়িয়া আমি আমার বাপ দাদার ভিটা ছাড়িয়া আমি মদিনায় আইছি নবীদের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু আলী ভাই এই ইহুদি খ্রিস্টানের বাচ্চাগুলি আমারে মিথ্যাভাবে মিথ্যা তহমত দিয়া আমার এই বন্দি কারাগারে 1 মাস বন্দি কইরা রাখছে। আলী ভাই, আজকে সকালবেলা তারা আমারে বলছে, তুমি যদি মোহাম্মদ নবীরে ভুলে যাও, তুমি যদি আবার যদি মক্কায় ফেরত যাও, তাইলে আমরা তোমারে ছেড়ে দিব। আমি বলছি না না, ওই নবীর প্রেম ভালোবাসা আমি ছাড়তে পারবো না। আলী ভাই, এরা আবার আমারে এই ঘরের মধ্যে বন্দি করে রাখছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে দৌড় দিয়া আল্লাহর নবীর দরবারে গেছে। ও বন্ধু, আল্লাহর নবীর দরবারে দাইয়া দেখে রে, আল্লাহর নবীর দরবারের ভিতরে হযরত আবু বকর আছে, হযরত ওমর আছে, হযরত ওসমান আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, এই জায়গায় এখনো যদি আমি নবীকে এই সালমানের কথা যদি বলি, তাইলে তো ওমরের মাথা গরম, তরবারি নিয়ে বাইরে হইয়া যাবে, এই মদিনার বুকে রক্তপাত শুরু হইয়া যাবে। না গো আল্লাহ, না, আমি চাই না, আমি চাই না, আমি চাই না এই মদিনার ভিতরে মানে মারামারি হইতে, কাটাকাটি হইতে আমি চাই না। এরা বন্ধু এক পর্যায়ে হযরত আলী সালাম দিয়ে দিলে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে, তুমি না গেলা মানে ব্যবসার কাজে, তুমি আবার কেন আইছো? ডাক দিয়ে কই, নবী গো, আপনার সাথে আমার কিছু জরুরি আলাপ আছে। ডাক দিয়ে কই, বলো বলো। ডাক দিয়ে কই, সবাই এই জায়গার মধ্যে থাকবে, কিন্তু ওমরের থাকা যাবে না। এরা বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর, তুমি
তুমি একটু দূরে যাইয়া বসো। ওমর দূরে যাইয়া বসে। আল্লাহর নবীকে হযরত আলী যখন সমস্ত কথা যখন খুলে বলতেছিলেন, ওই দূর থেকে হযরত ওমর ডাক দিয়া কই, নবী গো কি হইছে সালমান ফারসির, কি হইছে সালমান ফারসির? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেখে, এই ওমর, এই জায়গায় আমি আর আলী কথা কইতেছি, এই কথাটা তুমি শুনলা কেমনে কইরা? ডাক দেখো, নবী গো ওই যুদ্ধের ময়দানে পিছন দিকে শত্রুরা আমাদেরকে ঘেরাও করছিল, আপনি এই মসজিদের নববীর মেম্বার থেকে বলছিলেন, ইয়া সারিয়াতুল জাবাল, ওই দিন যেমন আমার আল্লাহ আপনার এই মসজিদুন নববীর এই মিনার থেকে আল্লাহ যেমন আমার কানে এই কথাটা পৌঁছায় দিছে, আজকেও আলী আর আপনি যে কথা বলতেছেন এই কথাটাও আমার আল্লাহ আমার কানে পৌঁছায় দিছে। আল্লাহ নবী ডাক দেখো, আমার আহো আহো, মাথা গরম কইরো না, সব জায়গায় মাথা গরম করা যাবে না, বসো, বুদ্ধিতে কাজ করতে হবে। আল্লাহ নবী ডাক দেখে, আলী তুমি যাও ইহুদিকে বলো যে আমি নবী বলছি সালমানকে যাতে ছেড়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই হযরত আলী গেছে, যায় ইহুদির কাছে, ইহুদি নবী কইছে তোমার ঘরের বন্দকের মধ্যে যে একটা সন্তান আছে সালমান, এরে ছেড়ে দিতে বলছে। ইহুদি ডাক দেখে, হনো তোমার মতন আরো একজন সাহাবী আসলে আমরা সালমান রে ছাড়তাম, নতুবা ছাড়তাম না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার নবীর কাছে এসে ডাক দেখে, নবী গো, ও নবী, ইহুদি কইছে আমার মতন আরো একজন সাহাবী আসলে এরপরে সালমানের ছাড়বে। ওমর ডাক দেখে, ও নবী আপনি আমাকে হুকুম দেন, আমি দমো। আল্লাহর নবী জানে যে ওমরের মাথা গরম না ঠান্ডা, কথা কেন গরম না ঠান্ডা? গরম। আল্লাহ নবী ডাক দেখে, ওমর বসে গেছে, ওসমান রে পাঠাইছে। ওসমান যখন গেছে, ইহুদি ডাক দেখে, ওসমান ছাড়তাম না, তোমার মতন আরেকজন সাহাবী আসলে এরপর আমি ছাড়তাম। জোরে বলেন আল্লাহু আকবার। যেই ওসমান আইছে, হযরত ওমর ডাক দেখে, নবী গো, নবী আমারে পাঠাও, আমারে পাঠাও। আল্লাহ নবী ডাক দেখে, ওমর বসো তো, কথা কইো, বসো। ডাক দেখে, কি হইছে? কয় আমার মতন আরো একজন সাহাবী আসলে তারপর যাইতে দিবে না, ছাড়া যাইতে দিব না। কয় আবু বকর, এবার তুমি দাও। আবু বকর গেছে, কারণ আবু বকরের দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের মানুষের নাম হইল আবু বকর। আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল ওমর। আর সবচেয়ে রাগের মানুষ, কঠোর মানুষের নাম হইল হযরত ওমর। জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরত আবু বকর আসতেছে, হযরত ওমর খালি হাসে আর তরবারি এমন করে খালি তরবারি লয়ে খালি হাসে। ডাক দেবে, নবী গো, আবু বকর ফের, আবু বকর ফের। আল্লাহ নবী দাও, তুমি বসো তো, তুমি বসার কথা কই না। আল্লাহ নবী ডাক দেখে, আবু বকর কি খবর? কই নবী গো, ইহুদি কইছে আমার মতন আর একজন সাহাবী আসলে সালমান রে ছাড়বে। আল্লাহ নবী ডাক দেখো, আল্লাহ ওমরে যে রাগ, এর যদি ফাড়ায়া দিই ইহুদির কল্লা তোর মাথা থাকতো না। আল্লাহ কি করতাম? কই ওমর যাবে, কিন্তু ওমরের সঙ্গে তুমি নবীও যাবা। জোরে কোন আল্লাহু আকবার। ওমরের সঙ্গে কি তুমি নবীও যাবা। এইবারে আল্লাহ কোন ডাক দেখো, তুমি যাবা, ওমরও যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ওমরের তো যে রাগ। ডাক দেখো, ও নবী, ওমরের মেজাজ, যে ওমরের নাম মিজাজে ওহী, সেই ওমরের মেজাজ আমি আল্লাহ পরিচালনা করাবো। জোরে বলেন আল্লাহু আকবার। ওমরের মেজাজ কে পরিচালনা করাবে? ও নবী, আপনি ওমরকে বলেন ওমরের যতগুলা অস্ত্র আছে, সব জান নিয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ নবী ডাক দেখো, ওমর বাড়ি যাও, যে তোমার যতগুলা তরবারি আছে সব নিয়ে আসো। ওমর খুব খুশি, বাড়ি যাবো, অস্ত্র সব দেখ, সব অস্ত্র মাথা তুলিয়া হযরত ওমর নবীর দরবারে আইছে। আবু বকর ডাক দেখো, নবী গো, ওমর যে সব অস্ত্র আনছে। কয় আবু বকর, চিন্তা করো না, আল্লাহর লগে কথা হইছে। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর লগে কি হইছে?
কথা বলেন কি হয়েছে? কারণ ইমানদারদের পক্ষে যিনি থাকেন তিনি কে? জোরে বলেন তিনি কে? ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। ইমানদারদের পিছনে আল্লাহ ছাড়া কেউ থাকে না, কিন্তু তারা মুনাফিক, এদের পিছনে সবাই থাকে। কথা বলে নাকি? এদের পিছনে শয়তান থাকে, হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, ইহুদি থাকে, নাসারা থাকে, সবাই এদের পক্ষে যায় দাঁড়ায়। কিন্তু প্রকৃত মুসলমানদের পক্ষে একমাত্র আল্লাহ ছাড়া কেউ দাঁড়াতে পারে। আমার বাংলাদেশে যদি একটা ভোটার কার্ড ঠিক করতে দাও, কিসের কার্ড? ভোটার আইডি কার্ড। যদি একটা নাম ভুল হয়, হবে না? জন্ম নিবন্ধন কার্ড একটা ইউনিয়ন পরিষদে গেলে কত বাহানা করে, এইটা করতে, অনলাইন করো, এটা করো, আজকে হবে না, আজকে ছুটির দিন, কালকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, দিনে দিনে সব শেষ। এদেশে ছাতার মাথা সব আইন আমাদের জন্য নাকি কর? কথা কয় নাকি? আর কতদিন ভাড়াটিয়া হয়ে থাকবে? ছাতার মাথা আইন সকলের জন্য যদি সমান হয়, আমাদের জন্য যেটা আইন আপনার জন্য একই আইন করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনারা যখন চাইবেন যেটা খুশি সেটা করবেন, আপনাদের আইন নাই। আর আমরা একটা কথা বললে আপনাদের গায়ে লেগে যায়, কই মৌলবাদ, জঙ্গিবাদ। এই আইন বাদ দেন। এই বৈষম্যতা যখন আপনারা বাদ দিতে পারবেন, তখন আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপরে রহমত আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেমন আমাদের দেশের সূর্য সন্তান তারেক রহমান, আজকে একদিনে তিনি ছবি তুলিয়া ভোটার আইডি সব কমপ্লিট, আজ থেকে তিনি আমাদের দেশের নাগরিক। কিরিক কথা বলে কিরিক নাগরিক। তো তার যে ফ্যাসিলিটি আপনারা দিয়েছেন, আমরাও তো এই দেশেরই নাগরিক। কথা বলে কেন? আমাদেরকে ওই ফ্যাসিলিটি দেওয়া দরকার আছে না নাই? আছে, আমাদেরও দরকার, আমাদেরকেও দিতে হবে, কারণ আমরা তো এই দেশের নাগরিক। কথা কেন? ইউনূস সাহেবকে বলতেছে আমরা এই দেশের নাগরিক। আমাদের ভাই, আমাদের বোন, স্ত্রী, সন্তানদের আইডি কার্ডও ঠিক করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই বলে কিন্তু বিরোধিতা করতেছি না, কারণ আইন সবার জন্য, আইন সবার জন্য। কিন্তু আপনারা খুন করবেন করে আপনারা লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, ইন্ডিয়া যাবেন, আর আমরা খুন করি নাই, কিছুই করি নাই, কোনোদিন জানি না এটার নাম ককটেল, কোনোদিন দেখি না এটার নাম বন্দুক। কথা নাকি? আরে কষ্ট লাগে যে জিনিসগুলো হাতে নিয়ে কোনদিন নেই নাই, এই জিনিসগুলো ফাটাইছি, মারছি, খুঁড়ছি, আফসোস। খালি আল্লাহ কইছে, আল্লাহ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই দিনে কথাগুলো একটু জেহেনে দিয়েন, আপনার দরবারে এদের বিচার করা হবে ইনশাআল্লাহ। আমার মেয়েরা, আল্লাহ নবী ওমরকে সঙ্গে ডাক দেখো, আবু বকর, ওসমান, আলী, তোমরা আসো। ওমর ড্যাং ড্যাং করে সামনে যাইতেছে। আল্লাহ নবী ওমর পিছনে আসো, ডাক দেখো, না নবী আমি আগে যাইতাম। আরে তুমি পিছনে আসো। আল্লাহ নবী, আবু বকর, আল্লাহ নবী সামনে, আবু বকর পিছনে, তার পিছনে ওমর পুরো তরবারি নিয়ে মাথা করে দৌড়াইতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। বাদান নেই আমার। এইবার ইহুদির বাড়িতে আল্লাহ নবী যখন গেল, ভাইজান আল্লাহ নবী ডাক দিয়ে কই, ইহুদি আমার মানে আমার জামাত হযরত আলী আসার পরে তোমাকে কি আমার কথা বলেন? ডাক দিয়ে কই, নবী গুজি এই কথা বলেছে, এরপরও তুমি কেন ছাড়ো না? কই না না না, আমি ছাড়বো কেন? কিসের জন্য ছাড়বো? আমরা আর একজন দরকার। যখনই যে সাহাবী আইছে, ওর সঙ্গে অন্য কাউরে আনেন, সে একা একা আইছে, আমি এই জন্য ছাড়তে পারি না। ও বাদান, আল্লাহ নবী ডাক দিয়ে কই, ইহুদির এইবার তুমি তারে ছেড়ে দাও। ডাক দিয়ে কই, না না না, আমি তারে ছাড়বো না। ডাক দিয়ে কই, কেন ছাড়বা না? ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই
সালমান যদি মক্কা ছেড়ে মদিনা ছেড়ে যদি মক্কায় যায় তাইলে আমরা তারে ছেড়ে দিব, অথবা একে ছাড়বো, কিন্তু কিছু মুনাফা দিতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, কি মুনাফা নিবা জলদি করে বলো না। চারজন ইহুদি মিলিয়া একজন আর একজনকে পরামর্শ করতেছে, হাইরে এখন নবী আসছে, যদি আমরা সালমানকে ফেরত না দিই তাইলে তো মদিনার বুকে একটা আন্দোলন তৈরি হয়ে যাবে। অতএব আমরা একটা বুদ্ধি করি, কিছু খেজুর গাছের বেশি আমরা আগুনে গরম পানি দিয়া সিদ্ধ করি, আর নবীকে বলবো এই খেজুর গাছ জমিনে লাগাইবে, এই খেজুরের থেকে মানে এই খেজুর গাছ জমিনে লাগাইবে, এই গাছের বীজ থেকে গাছ হবে, এই গাছ থেকে খেজুর হবে, এই খেজুর পাকবে, আমরা খেজুর খাবো, এরপর আমরা সালমানকে ছেড়ে দেব। একজন ইহুদি ডাক দিয়ে কই, নবী গো আমরা সালমানকে ছাড়বো, কিন্তু সত্য হইল গো নবীজি, আমরা আপনাকে মানে খেজুর গাছের কিছু বেচি দিব, 1000 খেজুর গাছের বেচি দিব, এই বেচি আপনি জমিনে রোপণ করবে, ওই বেশি থেকে গাছ উঠবে, ওই গাছে খেজুর ধরবে, ওই খেজুর পাকবে, আমরা খাবো, এরপর আমরা সালমানকে ছেড়ে দিব। আমার ডাক দিয়ে কই, নবী আপনি অনুমতি দেন, এরে আজকে জম্মের খেজুর আমি খাওয়াই দিই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, অমর রে না 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 না, এদেরকে জম্মের খেজুর খাওয়ানোর দরকার নাই, এদেরকে আল্লাহর খেজুর খাওয়াই দিব। জোরে বলেন আল্লাহু আকবার। অমর ডাক দেখো, ও নবী সারেন এক জন্মের খেজুর খাওয়াই দেব। আল্লাহ নবী ডাক দেখো, না না ভাই কিছু হইছে, কিছু বলতেছেন, মাশাআল্লাহ, যদি না হয় আমি দোয়া করে দেব, সমস্যা নাই তো, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ নবী অমর ডাক দেখো, ও নবী খেজুরের গাছ লাগাবেন, বেশি লাগাবেন, গাছ হবে, ফল ধরবে, এই ফল পাকবে, খাবে, অতদিন তো সালমান মরে যাবে। ও নবী ছেড়ে দেন, আমার খালি হুকুম দেন, ওর কল্লা একদম মাথার থেকে নিচে নামে, আর পর জম্মের খেজুর খাওয়াই দিই। আল্লাহ নবী ডাক দেখই, ও মোর চিন্তা কইরো না, ওকে বলো খেজুরের বেশিটা আনতে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের বিচি যখন এনে দিল, অবাদান আল্লাহ নবীর লাঠিখানা দিয়ে 10টা দাগ দিয়ে দিছে। জোরে বলেন কয়টা দাগ? আরেকবার বলেন কয়টা দাগ? 10টা দাগ দিছে। আল্লাহ নবী সহ 5 জন সাহাবী, 4 জন সাহাবী, আল্লাহ নবী সহ হইতেছে 5 জন। এই 5 জন মিলিয়া আল্লাহ নবী ডাক দিয়ে কই, এরে সাহাবী আমি নবীও গাছ লাগাবো, তোমরাও এই বীজটা জমিনের মধ্যে রোপণ করবা, কিন্তু তোমরা শুনে নাও, আমি নবী যখন গাছ মানে আমি নবী যখন এই বীজটা জমিনের মধ্যে রোপণ করব, তোমরা কেউ বাদান চোখটা খুলবা না, তোমরা চোখটা বন্ধ করে রাখবা, তোমরা চোখ বন্ধ করিয়া তোমরা এই চারাটা জমিনের মধ্যে লাগাইবা। ভাইজান হযরত ওমর চারা লাগাইতাছে, বেচি লাগাইতাছে, আবু বকর লাগাইতাছে, ওমর লাগাইতাছে, ওসমান লাগাইতাছে, নবীও লাগাইতাছে। রে এরা বন্ধু লাগান যখন শেষের দিকে হবে, লাস্ট একটা বিচি ওমরের হাতে আছে, ওই সময় হযরত ওমর চোখটা খুলিয়া ওই বিচির দিকে তাকাইছে, ওই বিচির মধ্যে গাছ উঠছে। ভাইজান ওই বিচি ব্যতীত যতগুলো বিচি ছিল সমস্ত বিচিতে গাছ উঠছিল। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর, আলী, ওসমান, আবু বকর বিচি কি জমিনে ফালা হয়ে গেছে? ডাক দিয়ে কই, নবীজি জি 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 বিচি জমিনে ফেলা হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আল্লাহ তুমি চাইলে ইমানদার পক্ষে থাকতে পারো, তুমি থাকতে মানে তুমি চাইলে ইমানদারদের বিপক্ষেও থাকতে পারো। আল্লাহ আল্লাহ গো, আমি নবীর প্রেমে, আপনি আল্লাহর প্রেমে একটা সন্তান মক্কা থেকে মদিনায় আইছে, আল্লাহ ওই সন্তানকে ফেরত নেওয়ার জন্য আমি নবীজি এই জমিনের মধ্যে সারা লাগাইলাম। আল্লাহ জমিন তোমার, সৃষ্টিও তোমার গো আল্লাহ। ওগো মালিক
তোমার জমিন যদি না হতো, সৃষ্টি তোমার হতো না আল্লাহ গো। তোমার জমিনে আল্লাহ বীজ রোপণ করছে, গাছ তোলার দায়িত্ব আপনি আল্লাহ। শুধু গাছ তুলবেন না, মুহূর্তের মধ্যে গাছটাতে খেজুর ধরাইতে হবে, খেজুরটা পাকাইতে হবে। এ বন্ধু, আল্লাহর নবীর যতগুলো মজেদা ছিল এর মধ্যে অন্যতম একটা মজেদা, আল্লাহর নবী দোয়াটা করার সঙ্গে সঙ্গে নজর কইরা দেখে রে, কিছুক্ষণ আগে খেজুরের বীজ জমিনে লাগাইছে, ওই জমিনে গাছ বড় হয়ে গেছে, বড় হয়ে খেজুর ধরছে, ওই খেজুর পাইকা পাইকা গাছে আছে। জোরে বলে না আল্লাহু আকবার। ইহুদি ডাক দিয়ে কই কেমনে হইল, কিভাবে হইল, এটা কেমনে সম্ভব হইল, কেমনে সম্ভব হইল? বাজানরি ইহুদি একজন আরেকজনের ডাক দিয়ে কই শোন, এটা হয়তো বা চোখের দান্দা হইতে পারে, চোখের মধ্যে ভালো করে পানি দে। এরপরে আরেকজন ডাক দিয়ে কই শোন, খেজুর গাছটা ভালো করিয়া গড়। খেজুর গাছ গুইনা দেখে রে ৯,০৯৯টা একটা শট। কয়টা শট? কথা কয় না, কয়টা শট? কয়টা শট? একটা শট। আল্লাহ নবী ডাক দেখে ওমর, আলী আবু বকর কে চোখ খুলছে? ওমর কিছু কথা কয় না, ওমর চুপ চুপ। আল্লাহ নবী ডাক দেখে ওমর, ওই নবী গো, লাস্টের বেশি যেরেছি, এই বেশির দিকে আমি তাকাইছি। আল্লাহ নবী ডাক দেখো, তুমি কি এটা কাজ করছো? তো যাও। আল্লাহ নবী ওই জায়গা থেকে বেশিটা তুইলা আল্লাহ নবীর মুখের লালাটা দিয়ে ওই বেশির মধ্যে ভালো করে মিশাইয়া ডাক দেখো, ওমর এই বেশি তুমি আবার চোখ বন্ধ করে লাগাও। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই হলো ইমানি পাওয়ার। আর এই ইমানি পাওয়ার একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। আর এই ইমানদারদের পক্ষে পৃথিবীর কোনো মানুষ না থাকলেও একজন থাকেন, তিনি কে? হয় না আর একজন বলেন তিনি কে? ভাইজান, ইমানদারদের ইমান যখন পূর্ণতা পেয়ে যায়, ইমানদারদের ইমান যখন মজবুত হয়ে যায়, তখন ওই ইমানদারকে আর নামাজের জন্য মসজিদে ডাকতে হয় না, ওই ইমানদারদেরকে রোজার জন্য আর বলতে হয় না, ওই ইমানদারদেরকে হজের জন্য বলতে হয় না, ওই ইমানদারদেরকে যাকাতের জন্য বলতে হয় না, ওই ইমানদারদেরকে বাদান্নে আমার কোরআন পড়ার জন্য বলা লাগে না, ওই ইমানদারদেরকে পর্দার কথা বলতে হয় না, ওই ইমানদারদেরকে মা বাবার খেদমতের কথা বলতে হয় না, ওই ইমানদারদেরকে একামতের দিনের কথা বলতে হয় না, কারণ ওরা ইমানদার। ওদের পরিচালক হইতেছে ডাইরেক্ট আমার আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইমানদার বান্দা বান্দি শোনো শোনো, যারা তোমরা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমরা এই পৃথিবীর জমিনে তোমরা যাওয়ার পরে তোমাদের এই ইমানদার বান্দা বান্দিদের ভিতরে অনেক মানুষ থাকবে, তারা ব্যক্তিগত মত দিয়া, ব্যক্তিগত পথ দিয়া তোমাদেরকে কিছু পথ বাতায়া দিবে, কিছু পথ দেখায়া দিবে। তোমরা শুনে নাও, শুনে নাও, মানুষ হইয়া মানুষের জন্য যে পথটা তৈরি করবে, ওই পথটা হইল বাঁকা পথ, ওই পথটা হইল জাহান্নামের পথ। বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টির দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে কোরআনুল কারীমের দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইছি, নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইছি, উম্মতের দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইছি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। বান্দা তোমরা শোনো,
মানুষ হইয়া মানুষের পথে তোমরা চইল না, আমি আল্লাহর কোরআনটা মেনে নাও। আমি আল্লাহর কোরআনের পথটা হইল সোজা পথ, ডাইরেক্ট আমি আল্লাহর জান্নাতের পথ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখন অনেকেই বলতে পারে হুজুর, মানুষ হইয়া মানুষকে যে পথটা দেখে দেয়, এই পথ কেমনে কইরা বাঁকা পথ হয়? বাজান নেই আমার তাফসীরে তাওহীদ জিহুল কোরআনের লেখক আল্লামা তকি উসমানী তিনি একটা তাফসীর লিখেছে, যে তাফসীরটির নাম তাফসীরে তাওহীদ জিহুল কোরআন। ও বাদান, আল্লাহর বান্দা তিনি তিনার কিতাবের মধ্যে বলেন, যেই বান্দা বান্দি আল্লাহর কোরআনের পক্ষে আছে, এই বান্দা বান্দি, যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছে, যেই বান্দা বান্দি মসজিদ ছেড়ে দিয়েছে, যেই বান্দা বান্দি আল্লাহর ফরজ বিধান নামাজ রোজা হজ যাকাত কালেমা, ও বাদান যেই বান্দিগুলো বেপরদায় চলে, যারা সুদ খায় ঘুষ খায়, যারা জিনা করে, যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, এদের পথ হইল বাঁকা পথ। একমাত্র আল্লাহর কোরআনের পথটা হইল জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সবাই কালেমা পড়েন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সবাই আওয়াজ করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলেন বান্দারে ওই বাঁকা পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরো। আবার আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? বলেন কথাটি কার? যারা ঈমান এনেছে আল্লাহ এক, যারা ঈমান এনেছে নবী এক, এই ঈমানদারদেরকে আল্লাহ বলতেছিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার বান্দা বান্দি তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু আফসোস, আজকে নিজে গুনাহ করি, নিজের স্ত্রীও গুনাহ করে। কথা করে কে? নিজে নামাজ পড়ি, নিজের স্ত্রী নামাজ পড়ে না। কথা হয় না? স্বামী ফজরের সময় বউরি ডাকতে গেছে, শিউলির মা, আকবরের মা, ওঠো নামাজ পড়তাম। বেডি ঘুম থেকে নামাজি হয়েছে। কথা কেনা? আমি কি খারাপ করতেছি? ধরুন খারাপ করতেছি, তাই না? হ্যাঁ নামাজি হয়েছে। কথা কেনা কে? যদি কোনো পুরুষ নামাজ পড়ে না, মহিলা নামাজ পড়ে, ডাক দিস জান সময় আব্বা ওডো ফজরে আযান দিছে, আমাকে পুরুষ মনে ফাইনাল বেড়ে ঘুম নষ্ট করে। কথা কয় রাখে বাইরে, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী গুনাহ করবে ওই ঘরটা হবে জাহান্নামী ঘর। আর যে স্বামী মানে যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী নামাজি হবে, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী গুনাহ ছাড়বে ওই ঘরটা হবে আল্লাহওয়ালা ঘর। আর ওই মা বাবার পেট থেকে জন্ম নেবে আহমদ শফি, জন্ম নেবে জোনায়েদ বাবনগরী, জন্ম নেবে আল্লামা সাইদি। কথা বলেন ঠিক কিনা? আর যে ঘরের মধ্যে নামাজ নাই, মা বাবা গুনাহগার হবে, ওই মা বাবার পেট থেকে কোনোদিন ভালো সন্তানের আশা করা যায়। এখানে অনেক নামাজি লোক আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত খুব। এখন যদি জিগাই ভাইও এসার সময় তুমি নামাজ পড়ছো, তোমার ফলা কই? বাংলারে ঘুরতে কথা বলে। আমি অনেক হাদিস সব দেখছি, আম করে সামনে এসে ওয়াজ শুনেন, হুজুর বন্ধ করেন, আমরা জানিয়ে রে। আমি কই দাদা আপনি খুব হাদিস যাও, রুমাল টুমাল দিয়ে খুব বুজুর্গ বাপ, আপনার বেডের কি অবস্থা? পর্দা আছে? ছোট মানুষ
একদিন এক হাদি সাহেবের বাড়িতে গেছি ওয়াজে। তো আমার ভাইরা হাদি সাহেব খুব দিন ধরে আমার বারবার কয় হুজুর এটা কোন যাইতো না, এটা কোন যাইতো না, এটা কোন যাইতো না, এটা কোন যাইতো না। আমার এক বাকে দেই পুরা ডাক দিয়ে গেলাম যে চাচা আপনি তো ইসলাম মানে কহ, নামাজ পড়েন কহ, রোজা করেন কহ। আমি কই চাচির খবর কি? কোনো কথা পাই না। আমি কই চাচা বেড়ার খবর কি? বেড়ির খবর কি? পরে দেখ শুনলাম হাদি সাহেব যদি নামে হাদি সাহেব হজ করে আইছে, কি হাদিয়া কিন্তু বেডি পর্দা করে, বেড়া বউ কথা বলে কে? এখানে অনেক মানুষ আছেন যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি নামাজ পড়েন, আপনার সন্তান কেউ বাড়িতে ঘুমায়। অনেক বোন আইছে এখানে পর্দা কইরা, ওদেরকে যদি বলি বোন তোমার সন্তান কই? কই বাজারে ঘুরে। আপনি কি মনে করছে যে আপনি একাই নামাজ পড়ছে? ভাই মাঝখানে আপনারা যদি ইয়ে করেন আমি দোয়া করে দেব। শোনেন ভাই, আপনারা এমন করতেছেন, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেই নাই, কোনো দলের পক্ষে বলি নাই, বিপক্ষেও বলি নাই। আমি চাইছি যে সামনে নির্বাচন, কোন দলের পক্ষে বইলে আমার লাভ নাই, বিপক্ষে বইলে লাভ নাই। কারণ যার পক্ষে বলবেন সে আপনারা বাহবা দিব, কথা বলে নাকি? যার পক্ষে বলবো সে আপনারা বাহবা দিব, আর যার পক্ষে বলবেন না হ্যাঁ হুজুর নাই কি হুজুর। এখন তো দেখতেছি এক সময় আমরা এই ময়দানে যখন গরম আর গরম কথা বলতাম, এক শ্রেণীর লোক কয় ঠিক হুজুর ঠিক 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 ঠিক। আজকে এই কথাগুলো ওই কথাগুলো যখন বলতেছি, ওই লোকেরা কয় হুজুরকে মাথা খারাপ, হুজুরকে মাথা খারাপ, হুজুরকে মাথা খারাপ। কারণ সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলে জুঙ্গি। আপনিও যেমন এই দেশের সন্তান, আমি ওই দেশের সন্তান। আপনি দল করেন তো কি হয়েছে? গোনার টাইম আছে মিয়া। আপনি কারে ফোন দিবেন? কারে ফোন দিবেন? এই এক ফোন যথেষ্ট। আমার নিজ ফুবা পুলিশের ডিআইজি, আমার ভগ্নিপতি কর্নেল। আপনি এই জায়গাতে আমার ওয়াজ শুনে মানে শিখাইবেন, ভালো লাগবে না চলে যান। বেল আসেনি, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার, ওনার টাইম আছে, আগের টাইম দিই নেই। ধরে বলেন আমি। আমার ভাইরা একটু লক্ষ্য করেন, আমার দিক তাকান, একটু খেয়াল করেন, একটু নজর দেন। আমি এই কথাগুলো বাদান কোনোদিন কই না, আজকে কইলাম, আপনাদের বারবার ওখানে ডিস্টার্ব হইতেছে। আমি কোনোদিন এই কথা দেখবেন, আমার হাজার লাখ লাখ ওয়াজ আছে ইউটিউব ইন্টারনেটে, কোনোদিন এই কথা বলিনি, আজকে বললাম। কারণ কষ্ট লাগে, আপনাদের দেখে কষ্ট লাগে যে অনেক সময় মুখ ধরতে চান আমাদের। শেরের উপরে কিন্তু সোয়াশের থাকে, কথা কেন থাকে না ভাই? থাকে না? থাকে। একটু লক্ষ্য করেন, আমি যে কথা বলতেছিলাম, আপনি কি মনে করছেন আমি কি মনে করছি আমি একাই নামাজ পড়ে জান্নাতের জন্য? না না, জান্নাতে যখন ঢুকবেন আল্লাহ আপনার আমলনামা দেখে ডাক দেখবে হাদি সাহেব যান জান্নাতে যান। জান্নাতে যখন যাইতে লাগবেন, বেটা গেদার গেদি ডাক দেখ কই বাও সাপ কি মেরে হাত পা ধরতো, ডাক দেখি কি হইছে? কই জান্নাতে যাইতাম। আল্লাহ কবি ফেরেশতারে কি হইছে কি হইছে? কই গেদার গেদি বাপরে দোষে, কই দাও আইছে ডাক দেখি কি হো? কই আমার বেডার বেডি গেদার গেদি জান্নাতে যাইতে গা। কই আমলনামা দেখি, আমলনামা দেখছে, বেটির আমলনামা দেখছে প্রেম প্রেম ভালোবাসা, বেপরদা বেপরদা, ছেকা ছেকা। ডাক দেখো আল্লাহ কবি নোট নোট নোটে লাও, নোটে লাও। ফোলা পোলার আমলনামা হাতত নিব, গাঞ্জুটা ইয়া বাকুর ইয়াবা ইয়াবা বাবা বাবা পেঞ্চি পেঞ্চি ধর্ষণকারী নিয়ে ডাক দেখে ভাই ফেরেশতারা নোটে লাও, জাহান্নামে ঢুকে দে। হাদি সাহেব কইবা আল্লাহ আমি কি জান্নাতে যাইতাম? ডাক দেখো হাদি সাহেব আপনার মতন কুলাঙ্গার হাদি, কুলাঙ্গার নামাজি আমি আল্লাহর জান্নাতে যাইবে না, আপনিও জাহান্নামে চলে যান। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করছেন একটা সন্তানকে যদি মানুষের মতন মানুষ করে গড়ে না তুলতে পারেন, ওই সন্তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আপনি নামাজি হইছেন,
আফসোস, আপনি মুসলমান, ফজরের নামাজে আসেন, আপনার সন্তান ঘুমায়। আপনি মা, আপনি পর্দা করেন, আপনার সন্তান বেপরদায় চলাফেরা করে। আজ বুঝবেন না এই দুনিয়া ছেড়ে যেতে হবে। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো? কথা বলেন, থাকতে পারবো? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। ও বাদান, এই দুনিয়া ছেড়ে কেউ চিরদিন, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকবে না। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এরে সাহাবী, এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আল্লাহ পাকের হুকুম, নিজে জাহান্নাম থেকে বাঁচো। নিজের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচা। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, তোমরা যদি জাহান্নাম থেকে নিজেকে না বাঁচাইতে পারো, তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, ওই জাহান্নামের লাকড়ি হইতে হবে। মুসলমান বন্ধুরি, আজকে আপনি আমি মুসলমান দাবি করি, কিন্তু বলো তো দেখি, মুসলমান দাবি করার পরে কেন তুমি নামাজে দাও না? কেন তুমি রোজা করো না? কেন তুমি হজ করো না? কেন তুমি যাকাত দাও না? তুমি কেমন মুসলমান? তোমার আমল নামায় নামাজের রুটিন নাই, তোমার আমল নামায় রোজার রুটিন নাই, তোমার আমল নামার ভিতরে সুদ আছে, ঘুষ আছে, হারাম আছে, তোমার আমল নামার মধ্যে জেনা আছে, তোমার আমল নামার মধ্যে চোখের গুনাহ আছে। কেন তোমার আমল নামার মধ্যে নেক আমলের মানে তালিকা কেন নাই? বাইরে এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। আরে বন্ধু, এই পৃথিবীর জমিনে যত বড় বড় আলেম আছে বর্তমান সময়ে, সবচেয়ে একজন বড় আলেম আল্লামা তকি উসমানী ভাইজান। এরপরে একজন আলেম আছেন বাদান্নে, আমার পাকিস্তানের একজন সূর্য সন্তান আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাই। বন্ধুরি, যারা এদের নাম জানে, যে সমস্ত শিক্ষিত সন্তান আছে ভাইজান, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা কওমি হোক আলিয়া হোক, তারা এই আল্লাহর বান্দাকে সবাই চেনেন। নাম হইল আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহুমুল আলিয়া। আরে বন্ধু, আল্লাহর বান্দা না, তিনি একটা কিতাব লিখেছে, কিতাবটার নাম হইল চোখে দেখা কবরের আদা। বন্ধুরে, আল্লাহর বান্দা তিনি তিনার কিতাবের ভিতরে আরবের একটা ঘটনা বর্ণনা করছেন। আরবের জমিনে একজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা গেছে। ভাইজান, একজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা গেছে। বন্ধু, আল্লাহর বান্দা মারা গেছে, ওই আল্লাহর বান্দাকে দাফন কাফন দেওয়ার জন্য সমস্ত কিছু কমপ্লিট হইয়া গেছে, জানাজা শেষ। বাদান্নে আমার কবরে যখন দাফন করবে রে বন্ধু, ইতিমধ্যে আল্লাহর বান্দার একটা সন্তান বাদান্নে আমার 12, 14, 15 বছর বয়স, ওই সন্তান ডাক দিয়ে কই, চাচাজি, আমার বাবাকে আপনারা কবরের মধ্যে নামাইবেন, মানে কবরের মধ্যে নামাইবেন গো চাচা। কিন্তু চাচা গো, আমি এই কবরটা একটু চেক করতে চাই গো চাচা। ডাক দিই কই, বাবা গো, এই কবরটা কেমন, মানে কেমনে তুমি চেক করবা? ডাক দিয়ে কই, চাচাজি, আমার বাবারে দেই কবরে রাখবে, এই কবরের মধ্যে কেমন জানি একটা গর্ত দেখা যায়। ডাক দিয়ে কই, বাবা গো, প্রত্যেকটা কবর করার সময় এইরকম ছোট বড় গর্ত দেখা যায়, এতে তো কোনো সমস্যা হয় না। সন্তান ডাক দিয়ে কই, না গো চাচা, না, আমি এই গর্তটা আমি একটু চেক করতে চাই। আল্লাহর বান্দা যুবক একটা বাদান নামার লাঠি লইয়া ওই কবরের মধ্যে নামার পরে ওই গর্তের মধ্যে যখন লাঠিখানা দিছে রে, ওই গর্তের মধ্যে তাইকা বিশাল বড় এক ছাপ বাইর হইয়া ওই যুবকের দিকে তাড়া করছে। আল্লাহর বান্দা যুবক
কবর থেকে লাফ দিয়া ওইটা উপরে দাঁড়ায় গেছে। এরে বন্ধু, কিতাবের লেখক লেখে ওই সাপটা যখন সামনের দিকে যখন অগ্রসর হয়, বাইরে দেখবেন বর্তমানে আগের যুগে কিছু কিছু ছোট ছোট বাচ্চারা মুখের মধ্যে কেরোসিন তেল নিয়ে সামনে আগুন নিয়ে ওই আগুনের দিকে যখন কেরোসিন তেল ছুঁড়ে মারতো, আগুনের ললিহান শিখায় সামনের দিকে দৌড়াইতো। আল্লাহর বান্দারা নজর কইরা দেখে রে, আল্লাহর বান্দারা নজর কইরা দেখে ওই সাপ যখন সামনের দিকে যায়, সাপের মুখের ভিতর থেকে ললিহান আগুনের শিখাগুলো সামনের দিকে যায়। যুবক এই চিত্রখানা দেখিয়া যুবক ডাক দিয়ে কই, চাচাজি না গো চাচা না, আমি এই কবরে আমার আব্বারে আমি রাখবো না, এই কবরে আমার বাবারে রাখবো না। আমার বাবারে যদি এই কবরে রাখি, এই সাপটা তো আমার বাবারে যন্ত্রণা দিবে, এই সাপটা তো আমার বাবারে পুড়িয়া ফেলবে। এরা বন্ধু এলাকার মানুষ না মিলিয়া আর একটা কবর খনন করছে। প্রথম কবরে বাদান আমার গর্ত ছিল একটা, কিন্তু বাদান পরের কবরে গর্ত একটা না দুইটা না, গর্ত হইছে তিনটা। ও বাদান অনেক বড় লম্বা ঘটনা, একদিন মানে একবারে সংক্ষেপ করে দিলাম। এই তিনটা গর্ত চেক যখন করতে গেছে রে, এই তিনটা গর্ত থাইকা একটা না দুইটা না 6টা সাপ বাইরে হয়েছে। যুবক ডাক দিয়ে কয়, আল্লাহ আমার বাবা কি এমন গুনাহ করছে রে আল্লাহ, যে গুনাহের কারণে আমার বাবার কবরে আপনি ভয়ঙ্কর সাপের আযাবের ব্যবস্থা করছেন গো আল্লাহ। যুবক ডাক দিয়ে কয়, চাচা আরেকটা কবর খনন করতে হইবে। আরেকটা কবর যখন খনন করা হয়েছে, আরেকটা কবরের ভিতরে একটা নয় দুইটা নয় বাদান্নে আমার ওই কবরের ভিতরে একবারে 12টি সাপ বাইরে হয়েছে। যুবক ডাক দিয়ে কই, চাচাজি না গো চাচা না, এই কবরে আমি আমার বাপরে রাখতে পারবো না। যে বাবা আমারে কত কষ্ট কইরা মানুষ করেছি, যেই বাবা আমারে কোনোদিন কোনো কষ্ট পাইতে দেয় না, আজকে ওই বাবারে এই কবরে আমি সন্তান হইয়া কেমনে কইরা রাখবো, কিভাবে রাখবো আমি তো আল্লাহ বুঝতে পারি না। বাইরে এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই, বাবা গো সেই সকাল থেকে এখন সন্ধ্যা নেমে যাবে, একটু পরে সূর্য ডুবে যাবে, আর কত কবর খুঁড়বা, আর কয়টা কবর খুঁড়বা, আমরা আমাদের বাড়িতে যেতে হবে। এই যুবক ওই মুরব্বীদের পা ধরিয়া ডাক দিয়ে কই, না গো চাচা না, এই ভয়ঙ্কর কবরের ভিতরে আমার বাবারে আপনারা কবর দিয়েন না। এই সন্তান কান্দি, হঠাৎ করে কোথা থেকে একজন আলেম ব্যক্তি আইসা, হাতে একটা লাঠি আছে, একটা তসবিহ আছে, ও বন্ধু মাথায় পাগড়ি, পরনে বাদানে আমার জুব্বা, এরপরে মুখে নবীদের সুন্নাত। এই সন্তান খানা, এই আল্লাহর বান্দা খানা কোথা থেকে আসিয়া ওই লাঠি, ডান হাতের লাঠি বাম হাতে রাখার পরে আল্লাহর বান্দা ওই যে যুবক আছে, যুবকের বাঙালি চট করে একটা থাপ্পড় মারা দিল। এলাকার মানুষ দেখতে কয়, কে আপনি? আপনারা তো চিনি না, আপনি কেন এই যুবকের গালে আপনি থাপ্পড় মারলেন? আপনি তো জানেন না আজকে আর বাবা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। এই পৃথিবীর জমিনে যার বাবা নাই রে, তার সবচাইতে বড় দামি জিনিস বট গাছ খানা নাই রে বন্ধু। কে আপনি? আপনারে চিনি না। আপনি কেন এই যুবকরে মারলেন? এই যুবক তো এতিম এতিম সন্তান রে কেন মারলেন? ডাক দেখো আমি কেন মারছি, আপনারা শুনবেন শুনবেন। ডাক দেখো কেন মারছি, ডাক দেখো আপনারা শুনে নেন। আজকে আর বাবার কবর
এই যে সাপ বাইরে হইতেছে, এটা অন্য কোনো কারণ নয়। এই কারণের পিছে তার এই কুড়িদার টুকরা সন্তান দেয়। এই কথা যেমন কইছে এলাকার মানুষ একজন আর একজনের পেছনে কানাঘুষা করে বাইরে এক পর্যায়ে মুরব্বী ডাক দিন, কই বাবা গো, আপনারা যদি অনুমতি দেন তাইলে আমি এই যুবকের সঙ্গে এই জায়গায় কথা বলবো। ও বাবা, এইবারে মুরব্বীরা অনুমতি দিয়েছে। আল্লাহর বান্দা আলেম মানুষ সাদত আঙ্গুলি উঁচু করিয়া ওই সন্তানকে কি জানো বলতেছে, সন্তান খালি কান্দি এক পর্যায়ে কানতে কানতে আল্লাহর বান্দা যুবক জমিনের মধ্যে গড়াগড়ি দিয়া ফেলছে। বাইরে জমিনের মধ্যে গড়াগড়ি দিয়া কানতে কানতে দৌড় দিয়া বাড়ির মধ্যে গেছে। ঘরের মধ্যে যাইয়া ঘরের দরজা লাগায় দিছে, জানলা লাগায় দিছে রে। এলাকার মানুষগুলো ডাক দিয়ে কইয়ে, হাই রে, তোর মা মারা গেছে, তোর বাবা মারা গেছে, তুই বাবা জানো কিছু করস না। এলাকার মানুষ না ঘরের দরজা থাবড়ায়, ডাক দিয়ে কই দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, কিন্তু সন্তান দরজা খোলে না। বাইরে একজন ব্যক্তি নজর কইরা দেখে, ঘরের পিছন দিকে যায় নজর কইরা দেখে ওই ঘরের মধ্যে একটা ছিদ্র আছে। ওই ছিদ্র দিয়া নজর কইরা দেখে আল্লাহর বান্দা যুবক ঘরের মধ্যে ঢুকিয়া নিজের গায়ের যে কাপড় ছিল ওই কাপড়খানা খুইনা বাজান নে আমার আল্লাহর বান্দা যুবক নতুন কাপড় পরিধান করাইয়া যাই নামাজ বিছায়া ওই যাই নামাজে সিজদা দিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। বাইরে যুবক আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, এই পৃথিবীর জমিনে ওগো মালিক, গুনাহ করছি আমি, আমার গুনাহের সাজা আপনি আমার আব্বারে দিন না গো আল্লাহ। ও মালিক, আল্লাহ গুনাহ করছি আমি, আমার গুনাহের সাজা আপনি কেন আমার বাবারে দিবেন? আমার বাবারে কেন আপনি গুনাহের সাজা দিবেন? আজকে জানি না এই জায়গায় কোন যুবক তুমি মা হারায়া বসছো, বাবা হারায়া বসছো। বাইরে এমনও সময় গেছে তোমার আমার মা তোমারে আমারে কোলে লইয়া ঘুমাইতেছি, ফজরের আযান দিছে, মা জননী নামাজ পড়ার জন্য দাঁড়াইছে, তুমি আর আমি ওয়া করে কাঁদছি। ওই দিন জনম দুঃখিনী মা ফজর পড়ে নাই। এমনও সময় গেছে তোমার আমার বাবা মসজিদে যাবে, তোমারে আমারে কোলে নিয়েছে, তুমি আমি জেদ কইরা কোলে থেকে নামি নাই। ওই দিন বাবা জহর পড়ে নাই। এমনও সময় গেছে রে তোমার আমার প্রস্রাব পায়খানার কারণে মার বাবা দিনের পর দিন রাতের পর রাত নামাজ আদায় করে রে। এমনও সময় গেছে তোমার আমার মা তোমার আমার বাবা তোমার আমার অসুস্থতা বৃদ্ধি হয়ে গেছে, তোমার আমার ডায়রিয়া, তোমার আমার নিউমোনিয়া, তোমার আমার অসুস্থতা বেড়ে গেছে। জনম দুঃখিনী মার বাবা তোমারে আমার লইয়া চলে গেছেন পাবনা মেডিকেল হসপিটালে। ওই মা বাবা তোমারে আমারে লইয়া দিনের পর দিন রাতের পর রাত ওই জায়গায় ছিল। মাও নামাজ পড়ে নাই, বাবাও নামাজ পড়ে নাই। বাইরে
উম্মতের আলেম যদি থাকে জিজ্ঞাসা করে দেখবে, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। বন্ধুরে, এক হুব্বা পরিমাণ 2,88,00,000 বছর। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি মা নেই, কার জানি বাবা নেই। কে গো বন্ধু, তুমি এই বদাইনে ইতি বয়া বইছো বাইরে। এই পৃথিবীর জমিনে যারা মা নাই, যার বাবা নাই, তার মতন বড় ইতিম, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। বাপ যার নাই, মা যার নাই রে, তার মতন বড় অসহায় কেউ নাই। এই ময়দানে তোমার আমার যেমন বাবা নাই, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। তোমার আমার যেমন মা নাই, আমার নবীরও কিন্তু মা ছিল না। তুমি আমি যেমন এতিম, আমার নবীও কিন্তু ছিল এতিম। আমার নবীর দুনিয়ার জমিনে মাও নাই, বাবাও নাই। আমার নবীদি যখনই একে একে বইসা থাকতে, আমার নবীদি মা মা আব্বা আব্বা কইরা ডাকতে। বাইরা আমার বন্ধুরে, বছরে 2টা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর, ঈদুল আযহা। 2 ঈদের দিন আমি আবু রায়হান ইতিমের মতন নজর কইরা দেখি, কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকবে। আব্বা সন্তানকে বুকের মধ্যে ধরায় নেয়। আমি আবু রায়হান ইতিমের মতন নজর করিয়া দেখি, আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, এই ময়দানে কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকে। আব্বা সন্তানকে কোলে নেয়, আমার বাবা নাই। আমি কারে আব্বা কইয়া ডাকবো, কে আমারে জড়ায়া ধরবে? বাইরে ওই মায়ের চাইতে আপন কেউ নাই রে, ওই বাবার চাইতে আপন আর কেউ নেই। ওই মা যেদিন মরিয়া যাইবে, ওই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি যুবক তুই কত বড় বড় নিয়ামত হারাইলি। এই তো কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের একজন শুদ্ধ সন্তান ওসমান হাদি মারা গেছে। ওসমান হাদির 8 বছরের 8 মাসের একটা বাচ্চা আছে। বাইরে ওই দিন আমি আমার নিজের চোখের পানি থামাইতে পারি না। ছোট্ট বাচ্চা, 8 মাস বয়স, বাবার কফিনের সামনে দেয়া চুলবুল করিয়া তাকায় আছে। সন্তান একটা কথাই বলতেছে, আব্বু আব্বু আব্বু। ওই সন্তান বারবার খালি বাবার দিকে তাকায় যায়। আমি জানি না রে বন্ধু, এই মা কার নাই রে। আজকে যুবক তুমি কোন মায়ের কষ্ট দাও এই পৃথিবীর জমিনে? বন্ধু বলো, বান্ধবী বলো, ভাই বলো, বোন বলো, সবাই তুলে আবারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া 2 জন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা, আর একজন হইল বাবা। আমার জীবনের একটা বাস্তব ঘটনা আমি আপনাদের মাঝে শেয়ার করি রে বন্ধু। আজ থেকে 2-1 বছর আগের ঘটনা। ফরিদপুরে মাহফিলে গেছি, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এত মারাত্মক অ্যাক্সিডেন্ট পুরো বাংলাদেশে এলান হয়ে গেছে। কিন্তু আমার বড় আফসোস, বিভিন্ন জেলা, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, দেশের বাইরে থেকে ফোন দেয়া আমারে বলে, হুজুর আপনি ভালো আছেন? কিন্তু আমার বাড়িতে আমার ভাই আছে, আমার বোন আছে, 1 মিনিটের জন্য আমারে ফোন দেয় না। বাইরে ওই রাত্রিবেলা আস্তে 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 পরের দিন সকালবেলা বাড়িতে আইছি। বাড়িতে আসার পরে আমার মাথায় ওই অ্যাক্সিডেন্ট করার যে চিত্রটা বারবার মাথার মধ্যে ঘুরপাক খাইতেছিল।
আমি বাসায় আইসা কারো সঙ্গে কোনো কথা বলি নাই, ঘুমানোর জন্য রুমে গেছি, কিন্তু বাইরে ঘুম আর ধরে না। এরা বন্ধু এক পর্যায়ে নিজে ফ্রেশ হওয়ার পরে মায়ের ডাক দিয়ে কইলাম, মা তুমি আমার একটু খানা দাও, আমি একটু খানা খাবো। এরা বন্ধু আমার মা আমার ঘরের মধ্যে খানা লইয়াছে একটা থালাই করিয়া। আমি খানাটি বারবার মুখে দিব, কিন্তু মনে হয় আমার হাতের মধ্যে শক্তি নেই। আমার মা আমার চেহারার দিকে তাকায় ডাক দিয়ে কই, বেটা রে তুই এমন করে খানা কেন খাইতেছস? তোর পুরো শরীর জানি কেমন জানি, চোখ মুখ কেমন জানি শুকনা লাগতেছে। আমি আমার মারে বুঝতে দেই নাই, কারণ বয়স্ক মানুষ। আমি কিচ্ছু বলি নাই, নিচের দিকে মাথা হালায় আছে। এরা বন্ধু এক পর্যায়ে আমার মা আমারে ডাক দিয়ে কই, বেটা রে কালকে তুই যখন বাড়ির থেকে বাইর হয়ে গেছিস, আসরের নামাজ পড়ার পর বারবার খালি তুই সন্তানের কথা আমার মনে হইতেছে। বাইরে ওই দিন ঠিক আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগ মুহূর্তে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার মা আমারে ডাক দিয়ে কই, ব্যাটারি আসরের নামাজ পড়ার পর থেকে বারবার খালি তোর কথা মনে পড়তেছিল। আমি কারে ডাকতে যাই বারবার তোর নামটা আমার মুখের মধ্যে আসতেছিল। আমি মা কোনো জায়গায় শান্তি পাই না, বারবার খালি তোর কথা মনে হইতেছে। আমি মা আমার ঘরে ঢুকিয়ে আবার 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো রাখো, সুখে রাখো। বেটা রে সারা রাত আমি বা 1 মিনিটের জন্য ঘুমাইতে পারি না। আমি মা যখনই চোখটা বন্ধ করি বারবার খালি তোর চেহারাটা আমি মায়ের সামনে বাইসা উঠে। আমি ডাক দিয়ে কই, আল্লাহ আমার মায়ের কাছে ফোন নেই, যাদের কাছে ফোন ছিল তারাই আমার ফোন দিয়ে খবর নেই। আল্লাহ গো তুমি যদি এই মায়ের অন্তরের ভিতরে তুমি যদি বুঝায় দিতে পারো আজকে তোর সন্তান বিপদের মধ্যে আছে, তাইলে আমি তো আর গোপন করিয়া লাভ নাই। আমি বাইরে ধরে দিলাম, মারে আমার আল্লাহ আমারে তোর কুলে জিন্দা রাইখা দিছে রে আমার মাগ। গতকাল ঠিক আসরের নামাজের পর আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, আমি হয়তো বার বাঁচতে পারতাম না। আমার মা আমার জোরে জোরে ডাক দিয়ে কই, আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া, তুমি আমার সন্তানকে আমার কোলে ফেরত দিস রে আল্লাহ। বাইরে ওই জনম দুঃখের মাঝে কার নাই রে বন্ধু, বাপ যে কার নাই। আজকে কার মা জানি কবরে, বাপ জানি কবরে, কার মা জানি ডাক দিয়ে কই, ব্যাটারি আমি মায়ের কবরটাই জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরটা জাহান্নামের আগুন জ্বলে। বেটাই আমি বেটাই এই কবরে জাহান্নামের আগুন আমি বাপ সহ্য করতে পারি না, আমি বাবা সহ্য করতে পারি না। বাইরে ওই মায়ের জন্য বাবার জন্য তুমি আমি নেককার সন্তান হয়ে মুসাফির হালতে দোয়া করব। কে কে রাজি আছে? 2 হাত উঁচু করিয়া আবার আল্লাহরে দেখায়া দাও, নারাই তাকবীর, নারাই তাকবীর। হাতটা নামায় ডান্ডে বন্ধ। এ মুসলমান ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া করব। আমি দেখেছি অনেক মুরব্বীরা চোখের পানি ফেলে কেঁদেছে, মানুষ কিন্তু ইচ্ছা করে কান্না করতে পারে না। বাইরে আমার মন সাক্ষী দেয় রে বন্ধু, কোরআন এই জায়গায় আছে,
আজকের মাহফিলের দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। কিন্তু রে বন্ধু, আমি দোয়া করব, দোয়ার আগে এই জায়গার মধ্যে আমি আল্লাহর 30 জন বান্দা এবং বান্দি চাই